গাজায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। একের পর এক বিধ্বংসী হামলা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,০০০-এ। তবে রাফা দখলের কথা বললেও সেখানে হামাসের প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে চুপ করে বসে নেই ইয়েমেন। এবার ইসরায়েলের শহর কাঁপিয়ে পরমাণু ভান্ডারেই হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রবিবার ইসরায়েলে হাইপারসোনিক ও ব্যালিস্টিক মিসাইলের এক বিশেষ অপারেশন চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা, যে হামলা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহু ও ট্রাম্পকেও। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় ইসরায়েল জুড়ে সতর্ক সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সতর্ক সাইরেন শুনে লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে মাটির নিচের আশ্রয় কেন্দ্রে। দেশটিতে এত মানুষের এমন ছোটাছুটি এবারই প্রথম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তিনটি গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করে করা হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 ও জুলফিকার নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টানা কয়েক মাসের চেষ্টাতেও প্রতিরোধ দলগুলোর অস্ত্র ভান্ডারের ধারে কাছে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের যোদ্ধারা এবং পৌঁছে গেছে দেশটির অতি গুরুত্বপূর্ণ স্থাপনায়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 আসদোদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসদোদের এই বিমান ঘাঁটিতে পরমাণু সক্ষমতার জেরিকম মিসাইল সংরক্ষণ করছে ইসরায়েল। বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয় জুলফিকার ক্ষেপণাস্ত্র। এছাড়া দখলকৃত আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টানা কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের প্রতিরোধ দলটিকে নিশ্চিহ্ন করতে শক্তিশালী একের পর এক হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না করলে তাদের নিশ্চিহ্ন করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবস্থা এমন যে এখন লোহিত সাগর ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম তাদেরই। ইসরায়েলে হামলা বন্ধ তো করেইনি, বরং উল্টো ইসরায়েল জুড়ে প্রলয়ের তাণ্ডব শুরু করেছে ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে লোহিত সাগর ও আরব সাগরকে প্রায় 2 বছর যাবৎ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুথিরা। সমুদ্রপথে ইসরায়েলের মিত্রদের মারণাস্ত্র সরবরাহ ঠেকাতে বসিয়েছে অবরোধ। হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে শতাধিক পশ্চিমা জাহাজ। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।